হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর পথশিক্ষক কল্যাণ ট্রাস্টে যারা চাকরি করছেন তারা মূলত কেউ ভালো নেই, আর যারা ভবিষ্যতে করবেন তো আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা কাজ করতেছেন তাদেরকেও আমার ভিডিওটা দেখার অনুরোধ দিল, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পথশিক্ষক কল্যাণের সমস্ত মুখোশ আমি তুলে ধরবো আমার চ্যানেলে, ওরা কি কি করতে চায়। তো আজকে আমি একটা ভাইয়ের 2 লাখ টাকা আমি বাঁচিয়ে দিছি। উনি একটুর জন্য 2 লাখ টাকা উনি ধরা খাইত, তো সেই 2 লাখ টাকা আমার কারণে ওনার বেঁচে গেছে। তো ওনার কল রেকর্ডটা শুনতে পারবেন। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর প্রশাসনের কাছে এবং মাননীয় জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এর চেয়ারম্যান ফজলু হক ওনাকে আইনের আওতায় আনানো হোক, জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। উনি শত শত পরিবারকে নিঃস্ব করে দিছে। সো কল রেকর্ডটা এখন শুনতে পাবেন। ভাই ওই তো ভাই বুঝি না ভাই। বলতেছি যে একটা ইউটিউব ভিডিও দেখলাম, ওখান থেকে নাম্বারটা আপনার কালেক্ট করলাম এই পথ শিশু কল্যাণ ট্রাস্টের ব্যাপারে কথা বলার জন্য। ও আচ্ছা, জি ভাইয়া বলেন ভাইয়া। আপনি বাসা? আচ্ছা, আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম। আচ্ছা জি ভাইয়া বলেন। আমি এখনো টাকা পয়সা কিছু দেই নাই, কিন্তু আমার কাছে একটা অফার আসছে এরকম। আমার খুব নিকটবর্তী একজন লোক বললো যে তোমাকে 2 লাখ টাকা দিতে হবে, দেওয়ার পরে আগাম দিতে হবে না, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব। আগে 50,000 দিবা, পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার পরে 1.5 লাখ দিবা, দিয়ে তোমাকে চাকরি দিব আমরা। আর 10 বছর মেয়াদ এটার, 10 বছর পর পর তুমি রিনিউ করবা। আর এই প্রজেক্ট থাকবে হইতেছে 35 বছর। হ্যাঁ, স্যালারি হবে 14 থেকে 15,000 টাকা। তোমার কাজ হইতেছে যে তুমি প্রাইমারি স্কুলে যায় যায় বঙ্গবন্ধুর নামে বক্তৃতা দিবা, এগুলো আর কি বাচ্চা কাচ্চা বলা লাগবে। আর তোমার অফিস হবে হচ্ছে যে ওই যে প্রাইমারি যে টিচার থাকে, হ্যাঁ, ওইখান থেকে আর কি তোমাদেরকে কাজ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তো মানে আপনার কাছে টাকাটা চাইছে কে ভাই? টাকা চাইছে মানে চাইছে এদিকের একজন লোক চাইছে। বলেন। ওই জায়গার লোকে একজনের চাইছে নাকি? তো অফিসের সাথে কথা বলছিলেন? না, অফিসে ওই জায়গার লোক চাই নাই, মানে চাইছে আশেপাশে একজন চাইছে আর কি। বুঝতে পারি, কিন্তু অফিসে আপনি বলেন না যে অফিসের নাম্বার টাম্বার বা অফিসে যাবেন টাবেন এগুলো বিষয় নিয়ে কথা বলেন না? আমি জিজ্ঞেস করলাম যে এটার মেইন অফিস কোথায়, তা বলতেছে এটা মেইন অফিস ঢাকায়। আমি বললাম যে আমি যে এখানে থেকে যাবো, যা যে আমি অফিস করব বা যেখান থেকে আমি যা কাজ নিয়ে আমি প্রাইমারি স্কুলে যাবো, সেটা কোথায় যেতে হবে? তো বলতেছে যে প্রাইমারি স্কুলের যেখানে টিচারদের ট্রেনিং দেয় ওইখানে যেতে হবে। তারপর আপনার টাকা দেওয়ার কথা বলছেন কবে? না, আমি এখনো কিছু বলিনি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি জানাবো, এতটুকুই বলে রাখছি। আন্দাজে আপনি কেমন কি করবো বলেন। ওইটা ওর সাথে কথা বলার সাথে সাথে আমি ইউটিউবে সার্চ মারছি, গুগলে সার্চ মারছি, তো দেখলাম আপনার ভিডিওটা চলে আসছে। তো ভাবলাম যে আপনার সাথে কথা বলি, আসলে ঘটনাটা কি। আচ্ছা, আপনার ওই জায়গায় আর কেউ কাজ করে না? আপনাকে প্রথম টার্গেট করতে? না না, আমি এত কিছুই জানি না। আমি জাস্ট মানে একটা মাধ্যমের মাধ্যমে শুনছি জাস্ট। জি বলা হয়েছে। আমার ভিডিও কি সব দিকে দেখছেন? হ্যাঁ, সবই দেখছি। আপনি টাকা দিতে মন চায়? এখন কথা হচ্ছে ভাই, যদি ঝামেলা টামেলা না থাকে তাহলে তো মনে করেন যে করাই যায়, কিন্তু ঝামেলা থাকলে ভাই কি করবে বলেন। আমার ভিডিও কি প্রথমগুলা দেখছিলেন ভাই? না, আমি প্রথমগুলো দেখি নাই। আপনার আমার চ্যানেলে ঢুকিয়া প্রথম ভিডিওগুলো দেখেন, ঠিক আছে ভাই? ওরা তো বাচ্চা ভাই, আপনার টাকাটা মেরে দিব ভাই, বুঝছেন? আমার চ্যানেলটা ভিজিট করছেন যতক্ষণ, প্রথম দিয়ে দেখেন। ওরা কি আপনার কাছে কয় টাকা নিছে? আমার কাছে ভাই অনেক টাকা নিয়ে গেছে ভাই। টাকা নিয়ে আমি 2022 সালের সেপ্টেম্বর মাসে ওদের ইয়াতে ঢুকছি, বুঝছেন? ঢোকার আপনারা কি কাজের কথা বলে নিছে? আমার বলছে সুপারভাইজার, আমি আমার থানার সুপারভাইজার। পরে আপনি বুঝলেন কেমনে যে আপনার সাথে চিটিং করছে? পরে ভাই আমার টাকা টুকু আমি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এরকম বরিশালে অনেক লোকের টাকা নিয়ে গেছে। গ্রুপ আছে, গ্রুপে ব্যাপক লোকের টাকা মারছে। আপনি তো আমার চ্যানেলে ঢুকলেই তো আপনি দেখবেন অসংখ্য লোকের সাথে আমার কলের কনফারেন্সের কথা আছে, তাদের সাথে কথা বলছি। তাহলে এরা মূলত ঘটনাটা কি ভাই? এরা যে একটা সংস্থা চালাইতেছে, এরা আবার টাকা মারতেছে, ধরে না কেন বুঝলাম না কিছু। ভাই ওরা ধরছে তো ভাই, বহুবার ধরছে। ওরা পিটা টিটা সব খেয়েছে ভাই। ওরা হচ্ছে পথ শিশু কল্যাণ, বুঝছেন? পথ শিশু কল্যাণ একটা আছে, প্রতিষ্ঠান আছে, এটা হচ্ছে সরকারি ভাবে, বুঝছেন? ওরা সরকারি আছে। আর ওরা করছে কি জানেন, ওই পথ শিশুর নাম দিয়া পথ শিশু কল্যাণ ট্রাস্ট বানাইছে ওরা নিজস্ব ভাবে, বুঝছেন?
মানে ওদের পথ নাম শিশু কল্যাণ ট্রাস্ট। হ্যাঁ, ওরা বানাইছে পথ শিশু কল্যাণ ট্রাস্ট, আরেকটা হচ্ছে পথ শিশু কল্যাণ। কথা বুঝছেন? হ্যাঁ ওই মানে যেটা মেন সরকারি, এটা হচ্ছে পথ শিশু কল্যাণ, ঠিক আছে? হ্যাঁ। তো আর ওরা বানাইছে পথ। আমারে বলছে কি, যে বলছে যে এইটা হচ্ছে একটা আপনার এনজিও টাইপের, হ্যাঁ, হুম। এই ট্রাস্টটা হচ্ছে সরকারের অনুদানে চলে। না ভাই, সরকারি ওদের 1 টাকাও দেয় না। ওরা ওরা মানুষের টাকা মাইরা মাইরা খায় ভাই, বুঝছেন? সরকার ওদেরকে 1 টাকাও দেয় না। বুঝতে পারছি। আপনারা স্যালারি ম্যালারি দেওয়া বন্ধ করে দিচ্ছে ভাই নাকি? স্যালারি তো দূরের কথা ভাই, আমার যে কাজও করাইছে ওই টাকাও আমার মাইর দিছে। তারপরে আমার দেয়া, তারপরে যে মানুষের কাছ থেকে টাকা উঠে উঠে ওদেরকে দিছি। আপনার কাছে তো নিজস্ব ভাবে টাকা নিতে আছে, বুঝছেন? আমার দিয়ে কি করছে জানেন? আমি তো সুপারভাইজার ছিলাম, মানুষের কাছ থেকে বুঝছেন টাকা নেওয়া হয়েছে যে তোদের বেতন দেবো 9,000 করে, তোরা এত টাকা জামানত হিসাবে দিবি, তার কি যখন ছেড়া দিবি তখন টাকা নিয়ে যাবি, বুঝছেন? এইভাবে করে আমার কাছে। আপনারা তো ফাঁসাই দিচ্ছে। হ্যাঁ ভাই, আমার ফাঁসে দিছে। পরে আমি অনকা মাসে টাকা দিতে বাধ্য, আমি নিজে লোন ছুড়ে মানুষের টাকা দিছি। টাকা দিয়ে কারণ মায়ের ভয়ে মানুষ পাবলিক তো ধরে আমার একদম পিটাইব। কথা বলুন, তারপরে আমি কি করছি, আমি ওই টাকা ওদের সবাই টাকা দিয়ে দিছি, বুঝছেন? পরে পথ শিশু ওই বাটপার চেয়ারম্যান ফজলু হক, ওই যে মেন, ওর কাছ থেকে 1 টাকাও পাইনি, 1 টাকাও নিতেও পাইনি ভাই, বুঝছেন? আমার বহুবার কষ্ট দিছে, টাকা নেওয়া হয়েছে আনাইছে, ওদের কয়দিন পর পর অফিস চেঞ্জ করে, বুঝছেন? তো এরপরে ওরা এই কাজ করে। আর অফিসটা কোথায় ভাই? ওদের অফিস প্রথমে ছিল মিরপুর, মিরপুর থেকে গেছে আপনার আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর গেছে অনকা উত্তরা, বুঝছেন? বুঝতে পারছি ভাই। এখন উত্তরাতে আছে। আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? আমার, হ্যাঁ, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েন, আমি গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। আর কিছু জানবেন? তো তো ঘটনা হচ্ছে ভাই, এই এখন বুঝতে পারতেছি না কি করবো না করবো। ভাই আপনি যদি আমার ইউটিউবে প্রথম ভিডিওগুলো আছে, আপনি মনে হয় লাস্টের ভিডিও দেখছেন, এটা অনেক আগে ভিডিও ছাড়ছি, বুঝছেন? আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনি সার্চ দিয়ে আবার ওই যে ওয়েডিং ভিডিও 2M, ওই চ্যানেলটাতে, মানে যে চ্যানেলে ভিডিওটা দেখছেন না, ওই চ্যানেলে ঢুকবেন। ঢোকার পর আপনি প্রথম ভিডিওগুলো দেখবেন। ওই মানে এখানে অনেকের কল রেকর্ড আছে, আপনার ওরা কি কি বলছে সবগুলো আপনি শুনলে বুঝতে পারবেন। মেন চেয়ারম্যান আছে, মেন চেয়ারম্যানের সাথে আমি কথা বলছি, মানে উনি আমার হুমকি দামকি দিছে, আমার নামে মামলা করবো, এটা সেটা। আমি কি, আপনি আমার নামে যা পারেন তা করেন, সমস্যা নাই। আমার কাছে বহুত এভিডেন্স আছে, আপনি আমার টাকা নিছেন, আমি আপনার নামে হাজার হাজার ভিডিও করেন। আচ্ছা, আপনার প্রবলেম কি? আপনি যা পারেন তা করেন, আমার কাছে আপনার সাথে আমার কোর্টে দেখা হবে। আমি কি, ঠিক আছে, আমি তো চাই তো আপনার লাগে আমার দেখা হোক। এইগুলো বলান পালন কথা, বুঝছেন ভাই? এই আর কি। অসংখ্য লোকের অনেক টাকা নিয়ে গেছে, কেউ 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এইভাবে 6 লাখ, 12 লাখ, এইভাবে টাকা নিয়ে গেছে, বুঝছেন? যা বলার বাইরে। এখন আপনি যদি ভালো লাগে দেন ভাই, না লাগলে তারপর আর কিছু নেই। আমার যেমনি বললো তবে ভাই এটাই শিওর ভাই, এটাই শিওর ভাই। আমি আপনার একটা কথা বলি তো ভাই, সরকারি ছাড়া আপনার কাছ থেকে কেন 2 লাখ টাকা ঘুষ চাইবে বলেন? কোনো কোম্পানিকে আজ পর্যন্ত শুনছেন কোনো কোম্পানি 2 লাখ টাকা ঘুষ খেতে? আমার বলেন, এটা কি এমন কোম্পানি? এটা একদম পিওর কোম্পানি, এটা ট্রাস্টের কোম্পানি যে আপনার কাছে 2 লাখ টাকা ঘুষ নিতেছে? আমার বলেন। আপনি সাধারণত মানে যেটি বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি, এগুলাতে আপনার কত টাকা ঘুষ নেয় ভাই বলেন তো? তাদের সর্বোচ্চ 50,000, 1 লাখ, এর বেশি আর ঘুষ নেওয়ার কথা না, আমি জানি যতটুকু। তা শুধু ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ভালো ভালো ব্যাংকের ক্ষেত্রে একটু ঘুষ বাড়ায় না, এটা আর কি। কথা বুঝছেন? কিন্তু ও কোম্পানি থেকে আপনার এই যে এত টাকা যে চাইতেছে, মানে ও কি এরকম কি কাজ করাবে আমার বলেন তো ভাই? এইটুকু কাজ করে আপনার কাছে যে 2 লাখ টাকা করে চাইতেছে, 12,000 টাকা না 14,000 টাকা না 15,000 টাকা বেতন দিব। ভাই আপনি কোনো বেতন তো পাবেন না, টাকাও পাবেন না ভাই। বেতন পাবেন না এটা শিওর, তা 100%। টাকা পাবেন না আরো আগে ভাই, টাকাও পাবেন না ভাই। অনেক, যদিও পান অনেক কষ্ট হইব যদি পান, এটা আমি শিওর না। টাকা পাওয়ার মানে 100-র ভিতরে আপনাকে আমি 20% গ্যারান্টি দিতে পারবো। আর বেতনের ক্ষেত্রে আপনি 100 গ্যারান্টি দিয়ে বেতন পাবেন না। আর বেতন কেউ দিবে না, 1 টাকা বেতন ওরা জীবনে কারোর দেয়নি। এরকম কোনো প্রুফ আমার দিতে পারবেন যে ওরা কখনো কারো বেতন দিছে? আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখেন, আমি গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো। সেখানে আপনি মানুষের সাথে কথা বললেন, বুঝছেন? যে কার কয় টাকা নিচ্ছে, কার কয় টাকা বেতন পাইছে, এগুলো জিজ্ঞেস করেন, একটু পাবেন। আর আমার চ্যানেলে ঢুকলে তো আপনি অনেক ভিডিও পাবেন যে ওরা কত মানুষের টাকা মারছে। হ্যাঁ, আমি দেখবো, আপনার ভিডিওগুলো দেখবো। আর আমি আপনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, হ্যালো ভাই দিয়ে মেসেজ করে দিচ্ছি। আপনি একটু আপনি নেট এলে আমি আপনাকে
নক দিয়ে মোবাইল চিন্তা করেন না। আর এই যে ভাই আমি আপনাকে একটা কথাই বলি, আপনি টাকা টাকা দিবেন ঠিক আছে, কানবেন পথে পথে, কিন্তু টাকা পাবেন না ভাই, কোনো টাকা পাবেন না। এই জন্য তো ভাই পোলাপাইন ইন্টারনেট হয়েছে কিসের জন্য? আমি শোনার সাথে সাথে সার্চ করছি, দেখছি আপনার ভিডিও, দিলাম। জি ভাই, ভাই আপনার মতন আমার অনেক বেশি, আপনার তো কোনো লোভ টোপ এখনো দেয়নি, আপনি শুধু এটা বলছেন। আমার অনেক লোভ টোপ দিয়া ভাই বুঝছেন, বা যা বলার বাইরে, আমি তো অত সহজে ভাই টাকা দেইনি ভাই বুঝছেন, অনেক কষ্টের বিনিময়ে মানে ওরা অনেক লোভ দিয়েছে আমার বুঝছেন, লোভ দেওয়ার পর পরে বিশ্বাস করছিলাম ভাই বুঝছেন, বিশ্বাস করার পর আমার সাথে এই করতে আমি, আপনি বোঝেন 2022 সালের সেপ্টেম্বর মাসে, এখন 2022 22 গেছে, 23 গেছে, এখন 24 চলতেছে, 24 এপ্রিল মাসে, আল্লাহ বুঝেন যে টাকাও পায় না কিছু পায় না মানুষের, মানে সবার টাকা যা 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 করে নিয়ে যাইতেছে বুঝছেন, বরিশাল তো খাইছে খাইছে। তারপরে আপনি ওই চেয়ারম্যানের সাথে যে আমি কথা বলছি বুঝছেন, আপনি আমার সাথে অনেক গালাগালি হয়েছে, আপনি আমার চ্যানেলে ঢুকলে দেখবেন এই যে পথশিশু কল্যাণ ট্রাস্ট চেয়ারম্যান সাবমেলে লেখা আছে, ওনার কথাগুলো শুনেন ঠিক আছে, উনি কিভাবে কথা বলছে আর আমি কিভাবে কথা বলছি দেখেন, আর অন্য অন্য মানুষের কত কত টাকা নিয়েছে এগুলো দেখতে পাবেন বুঝছেন। তাহলে ভাই মূলত এটা তাহলে কাজটা দেয় কি? তাহলে কাজ তো ভাই ওরা ফোন আপনাকে আপনার টাকা নেওয়ার জন্য বুঝছেন, টাকা নেওয়া সামথিং কিছু কাজ করাবে, আপনার যে কাজ করাবে বলতে কি আপনাকে বিশ্বাস করার মতন বুঝলেন, যাতে আপনার এলাকা থেকে অন্তত আপনার এলাকা থেকে আরো 10-20 লাখ টাকা নিতে পারে। তো এইভাবে করে বুঝছেন, আপনাকে অন্তত 1-2 মাসে আপনাকে লোভ দিব, প্রথম বলবো কি যে ভাই আপনার এই বেতন, এই মাসের বেতনটা সামনের মাসে একসাথে দিন বুঝছেন। পরে বলবো কি ওই সামনের মাসে আসার পর তারপরে বলবো যে এর পরের মাসে 2 মাসের বেতন আপনাকে একসাথে দিন বুঝছেন, মানে এইভাবে বলে। পরে বলবো কি 3 মাসের বেতন একসাথে দিব, তারপরে ওদের সাথে যোগাযোগ করবেন কই ভাই এখন, ওরা বলবে কি এখন বিজি আছি, পরে কথা বলেন, কত পরে কল দিলে ও ভাই রাত্রে কল দিন, মানে তারা মানে ওরা এই এরকম করতে করতে ভাই, তো পরে আপনারা কি করে আপনাদের টাকার কথা ভুলে ফেলায়, ওরা এই কাজটা করে বুঝলেন, যাতে আমরা বিরক্ত হয়ে টাকার কথা ভুলে যাবেন এই সেই কথা বলেন। তো ওরা কাজ করে এরকম বুঝছেন, মানে কাজও কিছু দিব আপনাকে, কাজও দিবে, কাজ দিবে না এমনও না, দিবে, গিয়ে সেই কাজের বেনিফিট ওরা খাবে, কথা বুঝছেন। এই আপনারা দেখুন কিছু কাজ করাবে, কাজ করার পর কে করবে এগুলো, সরকার মন্ত্রণালয় থেকে কিছু বিল পাস করবে, বিল পাস করে ভাই ওরা আবার খাইবো, কথা বুঝছেন। আচ্ছা, তাহলে ভাই এখন মনে করেন যে আমি আমার এলাকায়, তা আমি খোঁজ কিভাবে নিব? কোন জায়গা থেকে খোঁজ নিতে পারবো? আপনি আপনি মানে আপনার কাছে যে, মানে আপনার কাছে যে সুপারিশ নিয়ে আইছে না, আপনি ওদেরকে বলবেন যে ভাই এগুলা মানে কাজটা, কাজটা সম্পর্কে তো হয়তো মানে আপনাকে বুঝিয়ে বলছি, যে কাজ সম্পর্কে জিজ্ঞেস করবেন না, যে বলবেন যে ভাই এরা এই প্রতিষ্ঠানটা আর কোন কোন জায়গায় কাজ করে এই কথা বলবেন ঠিক আছে, তো কোন কোন জায়গায় কাজ করে, বেতন কি দেয়নি, এইসব বিষয়টা বলবেন, যদি কয় হ এটা সেটা অমুক জায়গায় তাই বলবেন যে ওদের কিছু নাম্বার আছে, নাম্বার থাকলে আমার দেন, ওদের সাথে আমি একটু কথাবার্তা বলি দেই কি বলে, এরকম ভাবে সুন্দর সুন্দর ভাবে করে বলবেন, যদি পারেন হালার পুত্র একটা মায়ের দিবেন, তাহলে তুইও এটা ভিতরে জড়িত আছে বুঝছেন। ওরা মানে যে লোক আছে না, আমরা তো ঘুষ মুষ খাইবো বুঝছেন, ও আপনার কাছে অনেক টাকা ঘুষ খাবে, অফিসে কিছু টাকা দিব আর বাকি টাকা ও খাইবো বুঝছেন। না, যে বলছে সে আমার যতটুকু জানা মতে সেও কিন্তু একজন সরকারি কর্মকর্তা। কেমন সরকারি কর্মকর্তা? সরকারি ভাই ঠিক আছে, ওই পথ শিশু কল্যাণটা যে আছে না, বড় বড় মানে বড় বড় লোকের টার্গেট করে, কিরকম যারা রিটায়ার্ড হয়ে যায় বুঝছেন, মানে চাকরি করে তো রিটায়ার্ড হয়ে যায় বা সম্মানী ব্যক্তি, কথা বুঝেন, অগরে টার্গেট পথ শিশু কল্যাণ টার্গেট করে কি করে, ওদের মাধ্যমে মানুষের কিছু থেকে টাকা টুকা নেয় বুঝছেন, কারণ ওদের যারা বড় বড় টার্গেট যাদেরকে করে ওকে তো কমসে কম 2-3 লাখ টাকা মানুষের দেওয়ার মতন এবিলিটি থাকে তাই না, পরে ওদের মাধ্যম দিয়ে ওরা আপনাদের কাছ থেকে বা আরো 2-10 জনের কাছ থেকে কি করবে টাকা নিব, টাকা নিয়া তারপরে আপনাকে ইয়া করবে কি জানি কয়, উনি যদি আপনার কাছের মানুষ হয় আপনি ওনারে বলবেন আমার কল দিতে, আমি ওনার বিষয়টা বলবো, কারণ উনি বিপদে পড়ে কোনো লাভ হইব না ঠিক আছে। তো ভাই তো উনি যদি তারপরে ওরা কি করে টার্গেট করে আবার ওদের নাম বেচা টাকা নেয়, টাকা নেওয়ার পর কি করে তারপর ওদেরকেও পাত্তা দেয় না ভাই, পাত্তা না, তারপর ওরা কি করে মান সম্মানের ভয়েতে হয়তো আপনাকে কিছু টাকা দিয়ে দিব বুঝলেন, আপনার 2 লাখ নিতে কেন বিচার সালিসের মাধ্যমে আপনাকে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে বাকি টাকা কি বাদ দিয়ে দেবো, কথা বুঝছেন, এইভাবে আর কি ওদের কাজ রয়েছে। কিন্তু ওরা মূলত টার্গেট করে বড় বড় কর্মকর্তা করে বুঝছেন, যারা রিটায়ার্ড হয়ে গেছে বাড়িতে বসে থাকে, মনে করছে বাড়িতে বসে থাকে 20-25 হাজার টাকা যদি বেতন পাই, এই লোভ দেয়, হ্যাঁ বুঝছেন। তো এইভাবে করে বুঝছেন ওর মাধ্যমে ওর এই পথ শিশু কল্যাণ এইভাবে টার্গেট করে ভাই বুঝছেন, ওনাকে আমার একটু কল দিতে বলেন, আমি চাই না উনি বিপদে পড়ে আরো 10টা মানুষের বিপদে ফেলাক,
কথা বুঝছেন, এটা আর কি। বুঝতে পারছি। হ্যাঁ আপনি ওনার না আমি হচ্ছে আপনাকে তাহলে কথা বলাই দিবনি, হ্যাঁ। হুম হুম দেখি আজকে বিকেলের মধ্যে আমি ওনার সাথে কথা বলবো। ওনা বলতে আমাকে এইটা একজন মানে খোঁজ দিছে, তো আমি তার সাথে কথা বলাই দিবনি, হ্যাঁ। হুম হুম না আমার সাথে কথা বলে দেন। আর উনি আমি এই যে ফটোশিপ করলাম ওর বাটপাড়ের কি নাম বাটপাড়ে অগ যত ইনফরমেশন আছেন ভাই সব আমার কাছে আছে। আপনি যত যে কোনো এভিডেন্স আপনার দরকার আমার বললেন, আমি আপনাকে দিয়ে দেবো যে ভাই কোন এভিডেন্স আপনার দরকার। ঠিক আছে, ফটোশিপ করলামটা সম্পর্কে সব এভিডেন্স আমি আপনাকে দিব, আমার কাছে সব আছে। আমার ইউটিউবে দেন আপনি অনেক ভিডিও আছে পর্যন্ত, আমার ভিডিও না থাকলে আপনি বোঝেন আমি ওদের ওদের নামে ভিডিও করতেছি আপনি, তা আমার কি না থাকলে কি আমি সম্ভব এটুক তো নাকি? এই ভিডিও নিয়ে আপনারে তো খায়া দিত। এই ভিডিও নিয়ে হ্যাঁ এই ভিডিও নিয়ে চেয়ারম্যানে আমার সাথে কথা বলছিল বুঝছেন, আমার হুমকি দামকি দিতেছে আমি ভিডিও ছাড়ছি আমার মামলা দেবে এই সেই অনেক বক্কর চক্কর বললো আর কি। আমি কি ঠিক আছে আপনি যত করেন, কারণ আমার কাছে বহুত এভিডেন্স আছে। আমি চাইও আপনার সাথে দেখা করার, কারণ আপনাকে তো আমি পাত্তা পাই না, আপনাকে তো আমি ধরতে পারি না। আমি তো চাইতে এইটা এই আর কি। এরপরে আর কি আপনার বাসা কোথায় ভাই? হ্যাঁ আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই বরিশালে। বরিশাল। বরিশালে ভাই অসংখ্য লোকের টাকা নিয়েছে ভাই আমার কাছে। আরো কতগুলো ভিডিও আছে যে আমি একের পর এক আপলোড দিব আর কি। আমার একদিন কারেন্ট ছিল না, আমি আপলোড দিতে পারি না, তবু কালকে একটা আপলোড দিয়েছিলাম, আজকে আবার আপলোড ভিডিও দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাইরেগুলো ভিডিওগুলো দেখতেছি। বিকেলে আপনার সাথে যোগাযোগ হবে ইনশাল্লাহ। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড করে দিন গ্রুপে। আচ্ছা আচ্ছা এই আর কি জানি আপনি প্রথম ভিডিওগুলো দেখেন, প্রথম অসংখ্য ভিডিও আছে ওগুলো দেখেন আচ্ছা ঠিক আছে। চ্যানেলের ভিতরে ঢুকে। আচ্ছা ঠিক আছে।